ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে বলবে, বাবা আমি তোর উপরে কোনদিন কোনো কষ্ট রাখি নাই রে বাবা, আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেলাম। ও যুবকেরা, ওই মায়ের না জানি কারা কাঁদাইছো, ওই মায়ের না জানি কারা কষ্ট দিছো। পায়ে হাত রেখে বলে গেলাম, ক্ষমা চাইও। মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কানলেও মাওলায় মাফ করবে না। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, মাওলার কাছে তওবা করি। ওরে বাবা, আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রোজা ভাঙবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর রোজা ভাঙবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ আরশে আজিম থেকে একবারে কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাত প্রথম আসমানে, আর ওখান থেকে জমিনে আমার নবীর কাছে বারবার 23 বছর লাগায় অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। বরকতের রাত এটা কেমনে বলে হাদিসে হযরত আলী বয়ান করতেছেন। নবী বলেন, তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্র পাইবা, উমু লাইলাহা, রাতের বেলা দাঁড়ায়া আল্লাহর দণ্ডায়মান থাকো ইবাদতের মাধ্যমে, ফাসউমু ইয়াউমাহা ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। এটা নফল ইবাদত। তবে শবে বরাতের কোনো আলাদা ইবাদত নেই, শবে বরাতের আলাদা কোনো রোজা নাই, নামাজ নাই, যেটা শবে বরাত উপলক্ষে নফল হিসাবে করবেন। 1 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 2 রাকাত যা পারেন পড়তে থাকবেন। আর একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন গভীর হওয়ার মাধ্যম দুইটা। কয়টা? 1 নাম্বার মাধ্যম হলো নামাজ, দ্বিতীয় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। কয় মাধ্যম? আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার মাধ্যম কয়টা? 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। এজন্য নবী নামাজ পড়তেন বেশি, নামাজে তেলাওয়াত করতেন বেশি। এরে নবীর আশিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন,
নবী রমাজান ছাড়া অধিকাংশ রোজা রাখতেন, নফল রোজা বেশি রাখতেন। তবে শাবানে এত পরিমাণ নফল রোজা রাখছেন, অন্য মাসে রাখেন নাই। নবী প্রস্তুতি নিছেন, রোজা আসার আগেই যেন আমি অভ্যাস হয়ে যায় আমার রোজা রাখা। আগের থেকেই রোজা রাখার অভ্যাস। আর আপনার সন্তানের বয়স 25, রোজা রাখে না, কয় এখনো বয়স হয় নাই। আর এক গাদ্দার আছে কিছু, এরা বলবে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আছে না নেই? আর এক দল আছে রোজা রাখলে রোগ বেড়ে যায়। আল্লাহর মোহব্বত যদি থাকে, তুমি রোজাটারে ঔষধ বানাও। রোজা আমার রোগের ঔষধ। তুমি রোজাটারে রোগ বানাও কেন? এই কি হারাম! রোজাটাকে তোমার রোগের ঔষধ বানাও। সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? তুমি এত পণ্ডিতি করো কেন? রোজাটারে তুমি তোমার রোগের ঔষধ বানায় নাও। মালিকের বলো, হে মালিক, আমি একটা রোজাও ভাঙবো না, মেহেরবানি করে আমার রোজার বরকতে আমাকে সুস্থ বানায় দেন। দেখবেন আল্লাহ কবুল কইরা ফেলাইবেন। আল্লাহর তো আলাদা মাইয়ে ফোলা নাই যে আপনার দোয়াটা একটু পরে কবুল করবেন, তার মাইয়ে ফোলাটা আগে করবেন। আল্লাহর অন্য কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহরে বলার মতো বলেন, অজু টুজু কইরা আল্লাহরে বলতে থাকেন, রোজা রাখেন, সন্তানরে রোজা রাখান। কয়দিন আর বাহাদুরি করবেন? যতই বাহাদুরি করেন, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবেন? ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবেন? হুদাই নামের বাহাদুরে লাভ কি? ফেরাউনের বাহাদুরিতে গোটা দুনিয়া কাঁপত, নমরুদের বাহাদুরিতে গোটা পৃথিবীটা কেঁপে উঠত। আর আমনেরটা তো আমাদের বউই কাঁপে না। কি মাস্তানি করেন! বউয়ের সামনে গেলে বিলাই, ঠিক না? আবার হোর বাড়িতে খাইছে পচা পায়খানা যৌতুকের ব্যানার লাগাইয়া, আছে না নাই? বাহাদুর। ওই যে একটু আগে বলছি না, লিখতে না জানলো মুসমার জম। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হযরত আলী বলেন, এ রাত এত বরকতের রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার পাশে রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী ঘুমের থেকে নাই। আমি সজাগ হয়ে দেখি নবী নাই। কই গেলেন? অন্য বিবির ঘরে গেলেন নাকি? আমি আয়েশা খুঁজতেছি, দেখি না কোনো বিবির ঘরে নবী যান নাই। নবীজি আল্লাহর আদালতে দণ্ডায়মান আর উম্মতের জন্য দোয়া করতেছেন। আমি পিছনে তাকাই, এক দৌড়। আমি নবী যেন আমার না দেখে ভাইবে দৌড়। আয়েশা আমি একটা চাদর মুড়া দিয়ে শুয়ে পড়ছি। ইতিমধ্যে নবীও আসতেছেন। আয়েশা, তোমার আব্বা আবু বকরের মতো মনে করছো আমারে? হ্যাঁ, তুমি যে আমার ভিজতে দৌড় মারছো, তুমি খুঁজাখুঁজি করছো, তোমার আব্বা আবু বকর জীবনও দেখবে না। কিন্তু আমার আল্লাহ এমন রহমতের, নিয়ামতের, কুদরতি ক্ষমতা দান করেছেন, আমি সামনেও যেমন দেখি, আমি পিছনেও তেমন দেখি। তুমি যে একটা দৌড় দিয়ে আইছো না, চাদরটা উপরে ফালাইছো না, এটা বারবার খালি মিস কল মারতেছে চাদরে। আপ ডাউন, এই যে এটা শ্বাস ছাড়ে না, চাদরিটা বারবার আপ ডাউন করে। মাত্র এ হইছে না, এটা টের পাওয়া যাইতেছে চাদরের উপর দিয়ে নমুনা। এইবার আয়েশা শুনো, আজকের রাত্রটা কত বরকতের রাত। এই জন্য আমি উঠে ইবাদতের মধ্যে চলে গেলাম, আর আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছি।
ও ভাই, কেউ যদি বলেন আজকের রাত আমি শবে বরাত হিসাবে মানি না, আপনার কথাটা যদি আমি 1 মিনিট মেনে নেই, ঠিক আছে, আপনার মানা লাগবে না, কিন্তু শাবান মাসের ফজিলত তো আপনাকে মানতে হবে, না হয় আপনি বেঈমান হয়ে যাবেন। শাবানে আমার নবী বেশি রোজা রাখছেন, বেশি বেশি ইবাদত করছেন, বেশি বেশি নফল ইবাদত করেছেন। অতএব আপনি আল্লাহর জন্য নবীর সুন্নাত হিসাবে শাবানের বরকত মনে করে যদি আপনি রোজা রাখেন, আপনি যদি রাতের বেলা ইবাদত করেন, গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। বিরোধিতা কেন করেন? মানুষ তো ইবাদতের লাইনে আসতেই চায় না, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনিই মানুষ ইবাদত করতে চায় না, আরো যদি বলে ইবাদত লাগে না। উলামায়ে কেরাম আছেন, সবাই জানেন এই শাবানে আমার নবী বেশি বেশি রোজা রাখছেন, নফল রোজা। অন্য মাসে এত পরিমাণ রোজা রাখেন নাই। অতএব সেই মনে কইরা শাবানের ইবাদত করেন। এই মিয়া দোয়া আছে না, পৃথিবীর কোন মাওলা নাই দোয়াটা অস্বীকার করে। নবীজি রজব মাসের চাঁদ দেখে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা শুনছেন না? এই দোয়ার বিরুদ্ধে কোন হুজুরে কিছু কইছে? আচ্ছা, দোয়াটায় কি কয় জানেননি? ও আল্লাহ, বরকত দান করো রজব মাসে, শাবানে হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে রজবে বরকত আছে না নাই? শাবানে বরকত আছে না নাই? কি বিড়ি টানলে? হ্যাঁ, বিড়ি টানলে? ইবাদত করবেন, ফরজ রোজা ছাড়া যাবে না, রাখতেই হবে। তবে নফল রোজা রাইখা রাইখে একটু ট্রেনিং দেন, যেন রোজার মাস আসলে কষ্ট না হয়। আল্লাহর শুকর, 6 বছর থেকে রোজা রাখা শুরু করেছি, আজকের দিন পর্যন্ত জিন্দেগিতে একটা রোজা মা বাবায় ভাঙ্গায় নাই। কয় বছর থেকে? আল্লাহর শুকর, আমার 6 বছরের মাইয়াও 6 বছর থেকে রোজা রাখে। রোজা যদি না রাখতে উঠাই, মাঝে মাঝে উঠাই না, ঘুমাইতেছে ঘুমাক, ওই দিন আর খায় না, না খায় থাকে। উঠাইলাম না কেন শাস্তি? আর আমনের পোলা দামরা হয়ে গেছে, কুলের বলদ হয়ে গেছে। অনেকের 2-3টা মাইয়া বলে, এরপর বাপে কয় বয়স হয় নাই, আর কবে হইব, আর কবে হইব? এরে যুবক, বেয়াদবি মাফ করে দিও, মোহাব্বতের দাবিতে কথা বললাম, রাগ করিও না রে বাবা। তোমার হিসাব তোমাকেই দিতে হবে, তোমার কবরে তুমি যেতে হবে। তোমার মতো কত যুবক দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, যাও, আমি এটি তথ্য নিয়ে নগদ তথ্য দিয়ে বয়ান করতেছি। সলিমুল্লাহ হলে যাও ঢাকায়, তোমার মতো যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের এক ইমাম, কিন্তু জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভাইজান তুমি করো কি? কয় ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কেন? কয় কোরআন ওয়ালাদের মোহাব্বতের রং। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আহা, কেমন বাবা হইলেন! রোজা রাখলে ছেলের চেহারাটা ফুটন্ত গোলাপ, নষ্ট হয়ে যাবে, বিয়ার সময় চেহারা কই পামু? এরম বাবা আছে না? আম্মা জান কয়, ও
সাহারি খা, দুই একটা রোজা রাখ। ভাবে না 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 সাবধান, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যায়। ওই আব্বাজানকে একটু জিজ্ঞাসা করতে মনে চায়, এই আব্বাজান, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, কিন্তু তাকাইয়া দেখছো তোমার ওই ছেলেটা রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল চালাইলো। মোবাইলে কবিরা গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। বলো বাবা, তোমার ছেলে যে মোবাইলে গুনাহ কইরা চেহারা নষ্ট করছে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? যুবকে তো বিদেশি মেডিসিন লাগাও মনে করতেছো, মোটামুটি নায়ক নায়ক ভাব, নায়িকার খালি অভাব, খুব বড় বড় ভাব নিয়ে চলতেছো। তোমার আয়নার সামনে তাকায় দেখো, মেডিসিন বাদ দিয়া দেখো তোমার কাছে তোমাকে কতটা খারাপ লাগে। অথচ তোমার 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। জীবনে কোনো কিছু যদি চেহারায় নাও ব্যবহার করো, কোনদিন তোমার চেহারা নষ্ট হবে না, অন্তত 40 বছর। অথচ তোমার মাত্র 27 বছর, চেহারাটা নষ্ট হয়ে গেল কেন? সারাটা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করেছো সারা রাত। কেউ জানে না, কেউ দেখে না, কে দেখে? আজকের একটা রাত তওবার রাত, পুরা মাস ইবাদতের মাস, তওবা করার মাস। রাস্তায় আড্ডা দিবা না যুবক বাবারা? তোমাদের আড্ডায় যেন অন্য কোন আল্লাহর বান্দাদের ইবাদতের ক্ষতি না হয়। 2 রাকাত নামাজ পড়িও, তওবার নামাজ পড়িও, তওবার 2 রাকাত নামাজ পড়িও। আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও, মালিক গভীর রাতে কেউ নাই, তুমি আমার মালিক, আমি তোমার সামনে হাজির। আমি তওবার নিয়তে হাত তুলেছি। ও আল্লাহ, আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আমার ভাই বোন আপনজন কেউ জানেন আমি কত বড় গুনাহগার। আজ আমি তোমার কাছে ফেরেশ হতে চাই, পবিত্র হতে চাই, আর গুনাহ করব না। হুজুরেরা বলছে তওবার 2 রাকাত নামাজ আমি পড়ার জন্য রেডি। 2 রাকাত নামাজ পড়িয়া 2 রাকাতে 4টা সেজদা হবে। সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতোই 2 রাকাত নামাজ, শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া। সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন, আর 5 বার পড়েন, 7 বার পড়েন। এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় 3 বার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরেরে বুঝাইবেন, আমি জমিনে সেজদা করি নাই, আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি। এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি 3 বার, প্রত্যেক সেজদায় 3 বার। অর্থ কি? হে আমার রব, আমারে মাফ করে দাও। আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে, প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে, কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা, আমার হাজার গুনাহটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো। আমার খানাও বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো, আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই। আজ এই 14 গ্রামের মানুষ ঘরে ঘরে ইবাদত করতেছে, অনেকে মসজিদে ইবাদত করতেছে, কিন্তু এখানে আইসা তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে, কতই না তুমি ভালোবাসছো আমারে। ও আল্লাহ, সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই।
আজ আমি তওবার নিয়তে হাত তুললাম, নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য নারী, কত ধন্য মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের দোয়া, চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার এত সুন্দর সম্মানের চেয়ার। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার পারলে দোয়া নিও। আজকে বরকতের রাত, এই শাবান মাস, যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলিও, মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই। আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আরেক ভাই, আবার আরেক বোন, আবার আরেক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই, আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি। মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর, গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় জানো ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আসলে এই চক্ষু দুইটা বন্ধ করে দেখলাম আমার গুনার কারণে দুইটা হাত নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক। আমার গুনার খবর দুনিয়াতে আমার কেউ জানে না। ও আল্লাহ, আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, মায়ের কাছে যাই একটু দোয়া নিও, বাবার থেকে দোয়া নাও। মা বাবাই যদি দোয়া করে আর সে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারায় দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য কি একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা? ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা সইয়াতিম,
আমার মায়ার নবীও বড় এতিম, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন, 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন, দাদার পাশে ঘুমায়। এরপরে দাদা 8 বছরে চলে গেল, চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু কই। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা, কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি সারো। যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও, খোদার কসম কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার ইলম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার, চোখে পানি নেই। আল্লাহ পাক এই বরকতের রাত আমাদের ইবাদতে কাটাবার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই জবান খুলে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। अल्लाहुम्मा इन्नका अफ़ूउन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सखतिका वन नार। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আজকে আপনার গোলামরা রাস্তায় না ঘুরিয়া কোরআনের বাগানে বসে গেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র খেদমত যারা করে সবাইকে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।
প্রবাসী যারা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ। ওই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, আয় আল্লাহ জালেমদের জুলুম কুদরতের দ্বারা রহমত দিয়া হেফাজত করেন আল্লাহ। ইসরাইলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান আদোওয়ালা বানায় দেন। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে জানি কারা ইয়াতীম, বাবা বলে ডাক দিতে পারে না, মা হারা বড় অসহায়। আয় আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করে কাঁদো। আমার গুনার কারণে বুঝি আমার মাওলা আমার উপরে বেজার। আমার ঘরের শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওই বাচ্চা কেন অসুস্থ? আমার গুনার কারণে বুঝি আমার মাওলা বেজার হয়ে ঘরে অসুস্থতা বাড়িয়ে গেল। আমার গুনার কারণে বুঝি আমার সংসারে শান্তি নাই। আমার গুনার কারণে বুঝি আমার বাচ্চাগুলো কষ্ট পায়। আমার গুনার কারণে বুঝি আমার সমাজে বড় অশান্তি। আমার গুনার কারণে বুঝি আমার মা বাবায় কষ্ট পায়। আমার গুনার কারণে বুঝি আমার স্ত্রী কষ্ট পায়। আয় আল্লাহ আজকে তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একটা মশার কামড় সইতে পারি না রে মালিক, একটা বেতের বাড়ি সইতে পারি না রে মালিক, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ গুনাহ অবস্থায় আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা যারা দুনিয়াতে নাই সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা দুনিয়ায় নাই কবর থেকে দোয়া চায়, ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? এক ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না? ও আল্লাহ